প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু হয়েছে। পাশাপাশি বেড়েছে মেডিকেল ভিসার অনুমোদন। ফলে সড়ক ও আকাশপথে ভারতে বাংলাদেশি নাগরিকদের যাতায়াতও বাড়ছে। পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে ১.৫-২ সপ্তাহ আগেও প্রতিদিন গড়ে প্রায় ১,০০০ থেকে ১,২০০ বাংলাদেশি ভারতে যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫০০-এ। অন্য স্থলবন্দর ও বিমানপথ মিলিয়ে প্রতিদিন ভারতে যাচ্ছেন ৪,০০০-এর বেশি বাংলাদেশি। বাড়তেই চলছে। আগে যেমন আমাদের গাড়ি আমরা ভোট দেখতাম যে গাড়ি ১০ জন ১২ জন, এখন দেখছি ২০ তারিখ পর্যন্ত ফুল গাড়ি, সব ফুল ওদিক থেকে আসা। তবে এর বড় অংশই যাচ্ছেন চিকিৎসার প্রয়োজনে। পর্যটন ভিসায় যাচ্ছেন প্রায় ২০%। আর এই পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য কলকাতার নিউ মার্কেট। ভাষা, খাবার ও সংস্কৃতির মিল থাকায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় এই এলাকা। অনেকটাই সিচুয়েশনটা ভালো হয়েছে, এটা আমাদের খুশির ব্যাপার আছে যে আবার আমরা ওই পুরনো দিনটা আমাদের দেখা যাবে। 80% ধরে নিন যে পেশেন্ট আসছে, আর 20% ট্যুরিস্ট ভিসাতে আসছে। মার্কুই স্ট্রিট, টটি লেন, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট সহ নিউ মার্কেটের আশপাশে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, মানি এক্সচেঞ্জ, পোশাক ও বিভিন্ন পণ্যের দোকান। এসব ব্যবসার বড় অংশই নির্ভর করে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের ওপর। ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় এখন ধীরে ধীরে বাড়ছে ব্যবসা। হোটেল থেকে পরিবহন, মানি এক্সচেঞ্জ সবখানেই দেখা যাচ্ছে পরিবর্তনের চিত্র। আশা এখন যেরকম পার্সেন্টেজ আসছে, তাতে যদি এরকমই আরো বাড়তে থাকে তাহলে আশাবাদী আর আরো অনেক বেটার হবে। খুশি তো সবসময় থাকি, আমরা কলকাতার লোক সবসময় খুশিতে থাকি। এবার প্যাসেঞ্জার বাড়লে আর একটু ভালো হবে। হ্যাঁ, এবং উভয় পক্ষেরই আপনার বাংলাদেশের থেকে প্যাসেঞ্জার তারা আসছে, তারাও খুশি হবেন, আমরা ধরো ব্যবসা বললে আমরাও খুশি হব। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা শুধু চিকিৎসা নয়, পর্যটন ভিসায়ও বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আরো বাড়বে। কারণ সামনে রয়েছে স্কুলের ছুটি এবং পূজার মৌসুম। নিরাপত্তার ইস্যু নিয়ে আমি পর্যন্ত ফিল করিনি, অন্য কেউ ফিল করেছে কিনা সেটার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমার কাছে এই পর্যন্ত কোনো অনিরাপত্তাজনক কিছু মনে হয় না। করি যে আমাদের ট্যুরিস্ট ভিসাটা যদি আরো ইজি করে দেয় তাহলে বাংলাদেশের মানুষ কলকাতা আসতে পারবে, এদের দুই দেশের সম্পৃক্ততা আর একটু ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ওঠানামার প্রভাব পড়েছে মানুষের যাতায়াত ও ব্যবসায়। তবে সেই দূরত্ব কমিয়ে আবারও বাড়ুক দুই বাংলার মানুষের যোগাযোগ, এমনটাই প্রত্যাশা ভারতের ব্যবসায়ী ও বাংলাদেশি পর্যটকদের। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।